President Trump. দিন কয়েক আগেই ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে বৈঠকের মাত্র 2 দিন আগে ফরাসি প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেন আল শারা। শারার সাথে একান্ত বৈঠকে বসতে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজির হন খোদ ইমানুয়েল ম্যাখো। যে সিরিয়া দীর্ঘদিন আন্তর্জাতিক কূটনীতি থেকে বিচ্ছিন্ন ছিল, পশ্চিমাদের পরম বন্ধুত্বের ডোরে সেই দেশের প্রেসিডেন্টই এখন হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম প্রধান কাণ্ডারি। পশ্চিমাদের কাছে আল শারার এই ক্রমবর্ধমান গুরুত্ব নতুন অনেক আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে নতুন করে আবার আলোচনায় উঠে আসছে ইরাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওয়াশিংটন সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও ইরানকে রুখে দিতে পশ্চিমাদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এখন ইরাক ও সিরিয়া। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে ইরাকি ও আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। উত্তর ইরাকের কিরকুক শহর থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি পুনরুজ্জীবিত করার চুক্তিটি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদের বৈঠকের সময় এটি প্রকাশ করার কথা রয়েছে। 1952 সালে ইরাকি পেট্রোলিয়াম কোম্পানি দৈনিক প্রায় 3 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার এই পাইপলাইনটি তৈরি করেছিল। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এর পাইপলাইনটি বন্ধ করে দেয়। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত অকেজো হয়ে পড়ে। লাইনটি আবার চালু করতে নতুন স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প এবং বৈদ্যুতিক ব্যবস্থা সহ ব্যাপক মেরামতের প্রয়োজন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে পাইপলাইনটি সম্ভবত পুরোপুরি নতুন করে তৈরি করতে হবে, যাতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এই পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম তালিকাভুক্ত করা হয়েছে। 2024 সালের শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ইসলামপন্থী যোদ্ধারা দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়া ও ইরাক এই পাইপলাইন পুনরুজ্জীবিত করার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখিয়েছিল, তবে সেই প্রাথমিক আলোচনা তখন গতি পায়নি। তবে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই পাইপলাইনের বিষয়টি নতুন করে জরুরি হয়ে উঠেছে। যুদ্ধের বাস্তবতা এটা স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমাদের স্বার্থ রক্ষায় ইরাক ও সিরিয়ার সাহায্য এখন তাদের কতটা প্রয়োজন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।